টার্গেট 294 আমাদের আজকের আলোচনা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন রয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং 2024 সালের লোকসভা ভোটে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে এবং 2026 সালে কাদের জয়ের সম্ভাবনা বেশি, কোন কোন আসনে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। টার্গেট 294। আমরা জানি বাংলায় 294টি আসন রয়েছে এবং সামনেই 2026 বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমাদের নতুন এপিসোড টার্গেট 294। টার্গেট 294 আমাদের আজকের আলোচনা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ এবং সেইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র 2024 সালের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর থেকে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং তিনি 56,705 ভোটে জিতেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। আসুন বিধানসভা নিয়ে একটু আলোচনা করি। তেহট্ট বিধানসভা কেন্দ্র। তেহট্ট বিধানসভা কেন্দ্রে 2021 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল এবং 2024 সালের লোকসভা নির্বাচনে তেহট্ট থেকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 94,589 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 86,233 ভোট এবং সিপিএমের প্রার্থী পেয়েছিলেন 28,459 ভোট। অর্থাৎ এই তেহট্ট বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল বিজেপি। এরপর আসবো পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র। পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেসই। পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 63,567 ভোট এবং তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র পেয়েছিলেন 97,667 ভোট এবং সিপিএমের প্রার্থী পেয়েছিলেন 29,364 ভোট। এই পলাশিপাড়া বিধানসভা আসনে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর আসবো কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে জয় পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। 2024 সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 63,245 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 94,018 ভোট এবং সিপিএম প্রার্থী এই কালীগঞ্জ থেকে পেয়েছিলেন 36,398 ভোট। অর্থাৎ এই কালীগঞ্জ থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। আসবো নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 84,342 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 90,441 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 24,373 ভোট। অর্থাৎ এই নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই নাকাশিপাড়া থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস। এরপর চাপড়া বিধানসভা কেন্দ্র। চাপড়া বিধানসভা কেন্দ্রের 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিল 56,663 ভোট এবং তৃণমূল প্রার্থী পেয়েছিল 1,13,538 ভোট এবং বলা যেতে পারে সিপিএম প্রার্থী পেয়েছিল 25,084 ভোট। অর্থাৎ এই চাপড়া থেকেও কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আসবো কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে জয় পেয়েছিল বিজেপি এবং এই বিধানসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিল 1,19,038 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিল 65,568 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিল 11,848 ভোট। অর্থাৎ এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছে কিন্তু বিজেপি। এরপর কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে লিড পেয়েছে বিজেপি এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পেয়েছিলেন 86,184 ভোট এবং তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 77,246 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 23,237 ভোট। অর্থাৎ এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিল কিন্তু বিজেপি। পোস্টাল ভোট বিজেপি প্রার্থী পেয়েছিলেন 4,456 ভোট এবং তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 4,078 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 1,138 ভোট। অর্থাৎ টোটাল যদি আমরা বিচার করি তাহলে
বিজেপি প্রার্থী পেয়েছিলেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে 5,72,084 ভোট এবং তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র পেয়েছিলেন 62,889 ভোট, 6,28,789 ভোট, মাফ করবেন 6,28,789 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 1,80,201 ভোট। অর্থাৎ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জয় পান 56,705 ভোটে। এবং এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কথা যদি বলি, একসময় কিন্তু এখানকার সাংসদ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুলুবাবু অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায়। 1999 থেকে 2004 পর্যন্ত কিন্তু এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। তারপর থেকে কিন্তু এই আসন তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে এবং স্বাভাবিকভাবেই 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা ভোটের নিরিখে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 3টিতে লিড পেয়েছে বিজেপি। যে 3টিতে লিড পেয়েছে তা হচ্ছে তেহট্ট, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। এবং বিজেপি তৃণমূল কংগ্রেস যে লিড পেয়েছে 3টি আসন তা হচ্ছে পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া এবং চাপড়া। ফলে এই প্রশ্ন হচ্ছে সামনে যে 2026 লোকসভা বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পাবে? যে ফলাফল রয়েছে লোকসভার, সেই ফলাফলই বজায় থাকবে নাকি ফলাফল পাল্টে যাবে? আপনারা কি ভাবছেন? অবশ্যই জানাবেন কমেন্ট করে।